বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ডারকে সিল করার ব্যাপারে এমন কড়া অবস্থান নেয় তাতে বাংলাদেশের মাথা ঘুরে গেছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। পশ্চিমবাংলায় সরকার বদল হতেই যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশের মাথা ঘুরে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা ও বাংলাদেশের বর্ডার যেটা ফাঁকা ছিল সেই জায়গা বিএসএফ এর হাতে তুলে দেয়। মালদা থেকে কাঁটাতার লাগানোর কাজও শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর এই কড়া মনোভাবে শুধু বাংলায় নয়, ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবীতেই আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখা এবং যারা জায়গায় জায়গায় গুন্ডাগিরি করত তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, হয় তোমরা নিজেদেরকে শুদ্ধ নাও আর তা না হলে বাংলা থেকে বেরিয়ে চলে যাও। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যারা অবৈধ কাজ কারবার করবে পুলিশ তাদের আইনানুগভাবে ব্যবস্থা নেবে। আগের সরকার শুধু শাসকের আইন চালাতো, এখন থেকে আইনের শাসন চলবে। পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর একটা কথায় পুলিশের হালই বদলে গেছে। আগের কয়েক দশক ধরে পুলিশ ভয়ে ভয়ে কাজ করত। কোনো কিছুতেই আগের সরকারের পারমিশন ছাড়া কিছু করা যেত না, যার ফলে পুলিশের মনোবল একেবারে ভেঙে গিয়েছিল। আগে পুলিশকে পূর্ববর্তী সরকারের আদেশ অনুযায়ী চলতে হতো। পূর্ববর্তী সরকারের নেতারা পুলিশকে সম্পূর্ণভাবে নিজেদের কাজে লাগাতো। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমরা নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন আবার সংবাদে ফিরে আসি। মুখ্যমন্ত্রীর আদেশের ফলে অবৈধভাবে কয়লা খনন, বালি মাফিয়াগিরি, যেখানে সেখানে অবৈধভাবে পাথর কেটে ক্র্যাশার বানিয়ে ফেলেছিল। পশ্চিমবঙ্গের যেখানে খুশি রাস্তা আটকে তারা তোলা তুলত। বর্তমানে এই অবৈধ কাজ কারবার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এখন স্থানীয় ব্যবসাদাররা হাঁপ ছেড়ে বাঁচছে। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গে সুশাসন চলবে। সমস্ত জনগণকে নিয়ে পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ তৈরি করা হবে। কেউ যদি আইন হাতে তুলে নিতে চায় তাহলে তার যথোপযুক্ত ব্যবস্থা করা হবে। আসানসোলে লাউড স্পিকারকে কেন্দ্র করে একটা বড় দাঙ্গার মতো পরিস্থিতি দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ও পলিউশন ডিপার্টমেন্ট থেকে যে আদেশ দেওয়া আছে, 65 ডেসিমেলের থেকে জোরে কোনো ধার্মিক স্থানে লাউড স্পিকার বাজানো যাবে না। আসানসোলের একটা মসজিদে জোরে লাউড স্পিকার বাজানোর জন্য পুলিশ গিয়ে বলে লাউড স্পিকারের আওয়াজটাকে কমাতে। সেই কারণে কিছু মুসলিম একসঙ্গে জড়ো হয়ে একটা দাঙ্গার রূপ নেয়। তখন কিছু সংখ্যক পুলিশ তাদেরকে আটকাবার চেষ্টা করে। পুলিশের কথা তারা কেউ গ্রাহ্যই করেনি। ওখানকার একটা ফাঁড়িতে গিয়ে তারা হামলা শুরু করে এবং ফাঁড়ির সমস্ত কিছু ভাঙচুর করে। এর ফলে বেশ কিছু পুলিশ আহত হয়, বেশ কিছু সরকারি ফাইলপত্র সব নষ্ট করে দেয়। তখন বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছু পুলিশ জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন তো আর আগের সরকার নেই, সেটা বোধহয় তারা ভুলে গিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে। যারা সেখানে ঝামেলা করতে গিয়েছিল তাদের কাউকে ছাড়া যাবে না বলে আদেশ দেয়। এরপর সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে যারা ভাঙচুর করেছিল তাদের খোঁজ খবর নেওয়া শুরু করে। সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে তাদের কাউকে ছাড়া যাবে না বলে আদেশ দেয়। সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে বলে অর্ডার দেয়। গভর্নমেন্টের সম্পত্তি যারা নষ্ট করেছে তার ক্ষতিপূরণও তাদেরকেই দিতে হবে। এখন থেকে আইন কেউই নিজের হাতে তুলে নিতে পারবে না। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তার খেসারত গুনতে হবে তাদেরকেই। এদেরকে যে ব্যক্তি উস্কিয়েছে তার খোঁজ খবর করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। পুলিশের একটা টিম তৈরি করা হয়েছে ও সাইবার সেলকে সাথে নিয়ে তাদের খোঁজ খবর করা হচ্ছে। যে ব্যক্তি এর মূলে রয়েছে তাকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না। সরকার কঠোর ব্যবস্থা নেবে। কোনো ধর্মস্থান থেকেই এই রকম কাজ করা যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন আর জয় হিন্দ কথাটা লিখে দেবেন। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।